অসম্মানজনক সম্পর্ক থাকা মানে নিজের আত্মসম্মানকে ছোট করা। যারা আপনাকে সম্মান করতে জানে না তাদের কাছ থেকে সম্মান আশা করাটা বোকামি ছাড়া আর কিছুই হবে না, কারণ তারা আপনাকে কখনোই সম্মান করবে না। আপনাকে যদি সম্মান করতে যায় তাহলে তারা নিজেরা আপনার কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করতে হবে, ছোট হতে হবে, এটাই তারা মনে করে। তাই ওই ধরনের মানুষদের কাছ থেকে কখনোই সম্মান আশা করা উচিত না। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়ায় মহান আল্লাহর রহমতে বেশ ভালো আছি। রান্নাঘরে কিছু প্রয়োজনীয় জিনিস ফুরিয়ে গেছিল, কিছু জার খালি হয়ে গেছিল, তো সেগুলোই রিফিল করে নিলাম। মজার একটা ঘটনা ঘটে গেছে। জিসানের আব্বুকে বলছিলাম আমি চিনি নিয়ে আসতে, তো সে আসার সময় চিনির কথা তার মাথায় ছিল না, চিনির বদলে সে লবণ নিয়ে আসছে। তারপর যখন বাসার কাছাকাছি আসছে তখন চিনির কথা মনে পড়ছে, তারপরে চিনিও নিয়ে আসছে। তো এই যে লবণটা বাড়তি নিয়ে আসছে, লবণ ছিল আরও কিছুদিন চলতো। নিয়ে যখন আসছে তখন এটা তো কাজে লাগবেই, যেহেতু খাবার জিনিস। আর ভালোগুনি চিনিটাও নিয়ে আসছে। এসে বলতেছে যে আসলে মাথায় ছিল না, দোকানে গিয়ে চিনির বদলে লবণ কিনে ফেলছি। তো যাই হোক, এই যে আমার যে তেলের জারটা দেখতেছেন, মানে আমি তেল রাফ ইউজ করি যে বোতলটা, এই বোতলটা কিন্তু আমার মানে আলাদাভাবে টাকা দিয়ে কেনা না, এটা হচ্ছে একটা সসের বোতল। তো বিনা পয়সায় আমি তেলের বোতল বানিয়ে নিয়েছি। একটা তেলের বোতল কিনতে গেলে কিন্তু 500-600 টাকা 1000 টাকা লাগে। তো সেখানে আমি এই বোতলটা, সসের বোতলটা দিয়েই তেলের বোতল বানিয়েছি। আমার কাছে ইউজ করতে অনেক ভালো লাগে, আর যেহেতু কাচের বোতল এই জন্য আমার এক্সট্রা বাড়তি করে আর কেনা লাগেনি। তো আমার কাছে দেখতে ভালো লাগে, আর একটা সসের বোতল কিনে আমি এভাবে সরিষার তেলের জন্য বানিয়ে নিব আর কি। সরিষার তেলের বোতল একটা আমার বড় আছে, সেটা বেশি বড়, তো রাফ ইউজ করতে অনেকটা ঝামেলা হয়। এই জন্য ভাবছি যে আর একটা সসের বোতল হলে আমি ওইটার মধ্যে সরিষার তেল ভরে রাখবো। তো আপনারাও চাইলে এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন, বিনা খরচায় তেলের জার হয়ে যাবে আর কি। তো দুইটা জার পাশাপাশি রাখলে দেখতে অনেক ভালো লাগবে, যখন সরিষার বোতলটাও রাখবো। চুলাটা ময়লা হয়েছিল, পরিষ্কার করে নিচ্ছি। আর যখন রান্না করি তখনই পরিষ্কার করে নিই, তাহলে নিজের কাছে আর কি ভালো লাগে। আর যে কোনো কাজ ফেলে রাখলে সেটা করতে পরে যে অলসতা বোধ হয় আর পোকামাকড়েরও মানে উপদ্রব হয়। এই জন্য যখনকার কাজ তখনই করে নেওয়া ভালো আমার কাছে মনে হয়। বিকালে ওদের জন্য দুধ জাল দিয়ে নিচ্ছি। আজকে এমনিতেই দুধ দেবো, আজকে আর চা বানাবো না। দুধ জাল দিতে গেলেই বাচ্চারা বলে যে চা বানিয়ে দাও। আসলে আমার কাছে মনে হয় যে বাচ্চাদের বেশি একটা চা দেওয়া উচিত না। ওরা যখন একদম ছোট ছিল তো তখন আমি ওদের কখনোই চা খেতে দেইনি। এখন একটু বড় হয়েছে, নিজেদের পছন্দ অপছন্দ আছে, তো এখন তো অতটা জোর করে কোনো কিছু করানো যায় না। এখন যেটা বলে সেটাই করে দেওয়া লাগে। তারপরেও যতটুকু পারি ততটুকুই আর কি সামলে নেওয়ার চেষ্টা করি। তো বলি যে আসলে বেশি চা খাওয়া উচিত না। আসলেও বেশি চা খেলে ক্ষতি হয়, আমি নিজেই বুঝি। আমি যদি মানে ঘন ঘন 2-1 দিন চা খাই, মানে প্রতিদিন রেগুলার, তাহলে আমার অনেক সমস্যা হয়। আর ওরা তো ছোট মানুষ, ওদের পাকস্থলীতে তো আরও সমস্যা হবে। আর চা যেদিন খায় সেদিন আসলে ঘুমোতেই চায় না, অনেক রাত হয়ে যায়, ওরা ঘুমোতে চায় না। আর এই রাত্রে মানে সন্ধ্যা রাত্রে যদি না ঘুমোয় তাহলে সকালে তো উঠতে চায় না, সকালে অনেক দেরি করে ওঠে, অনেক সময় কোচিংয়ে যাইতে পারে না। সকালে ডাকলে ঘুম থেকে অনেক বিরক্ত হয়, এই কারণে আমি আরও চা দিতে চাই না। আর চা আসলে একটা মুখরোচক খাবার, ওটা খেতে ভালো লাগে, এই জন্য আর কি খাওয়া। তাছাড়া আমার মনে হয় না যে ওটা কোনো স্বাস্থ্যসম্মত খাবার। তো যাই হোক, আমি এখন এই যে মিষ্টি কুমড়া রান্না করব। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ঘন্ট আমার যে এত টেস্ট লাগে, যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেননি এভাবে রান্না করে দেখবেন, অনেক মজা লাগে। একদম সিম্পল রান্না। এখানে মিষ্টি কুমড়ার মধ্যে আমি পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ কেটে দিছি,
আর হলুদ, লবণ, একটু ধনে গুঁড়া দিছি আর সামান্য একটু মরিচের মানে লাল শুকনো মরিচের গুঁড়া দিছি আর কি, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি সিদ্ধ যখন হয়ে যাবে তখন আমি ঘন্ট করে দেব আর কি। ঘন্ট করা মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলি যে ঘন্ট, তো কে কে বলে জানি না কার কার অঞ্চলে। তো এই যে অরং আছে, নারকেলের অরং, এটা দিয়ে একটু এই যে এইভাবে ঘুটা দিয়ে দেবো যাতে তরকারিগুলো ভেঙে যায় আর কি। আসলে সব তরকারি সব খাবার কিন্তু সবারই পছন্দ না, এক একজনের নিজস্ব একটা আলাদা পছন্দ আছে। তো আমার কাছে যেগুলো ভালো লাগে সেগুলো আসলে আমি বলি যে এগুলো অনেক মজাদার খাবার। আর আমি না সব ধরনের খাবার আমি খেতে পারি না, সব কিছুই আমার পছন্দ না। আমি একটু মানে আমার মুখের রুচিটা একটু আলাদা ছোটোবেলা থেকেই। তো এখন অনেকটা চেঞ্জ হয়েছে, অনেক কিছুই খাই আগে যেগুলো খেতাম না। আর যে মানে আসলে যে কোনো কিছু ট্রাই করে দেখা উচিত, ট্রাই না করে অনেক কিছু আমরা বলি যে ভালো লাগে না, ওই যে না খেয়ে ভাবি যে এটা মনে হয় কেমনই খেতে। তো আসলে একটু ট্রাই করে দেখা উচিত যে কোনো খাবার। এখানে যে তেল দিয়ে দিছি আমি, তেলের মধ্যে রসুন কুচি দিছি, তারপর চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছ আমি সব মশলা দিয়ে মাখিয়ে রাখছিলাম, মানে একটু ঝাল, তারপর একটু লবণ, তেল দিয়ে মাখিয়ে রেখে তারপর আমি তেলের উপরে দিয়ে দিছি যাতে মাছগুলোর মধ্যেও একটু ঝাল লবণ ঢোকে আর কি। নয়তো শুধু মাছ দিলে কিন্তু মাছের মধ্যে ঝাল আর লবণ ঢোকে না, ওটা পানসে লাগে। তো মাছগুলো একটু ভেজে নিয়ে তারপর আমি তরকারিটা দিয়ে দিছিলাম, দিয়ে একটু সময় ধরে রান্না করে আমি নামিয়ে নিছি। আসলে মিষ্টি কুমড়ার এই ঘন্টটা না আমার কাছে আসলে অনেক টেস্ট লাগে। এখন সন্ধ্যার পরে আর কি, তো পিঠা বানাতে আসছি, তালের পিঠা। আর এই তাল মা বাড়ি থেকেই পাঠাইছে, বাটিতে ভরে তাল মেখে বাটিতে ভরে আর কি পাঠাইছে। তো কিছু আছে আর কিছু দিয়ে আমি পিঠা বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি চালের গুঁড়া আর হচ্ছে গিয়ে কিছু ময়দাও দিয়েছি যাতে পিঠাটা একটু নরম হয়। আর চিনি দিয়ে আগে মেখে নিছি আর কি, এই যে চিনি দিয়ে মেখে নিই, মানে চিনিটা যখন গলে যাবে তারপর আমি চাউলের গুঁড়া দিয়ে দেবো। আর চাউলের গুঁড়া যদি আগেই দিই চিনি পরে দিই তাহলে চিনিটা গলতে অনেক সময় লাগে। তো ময়দা দিয়েছি আমি হাফ কাপ মতো, আর চাউলের গুঁড়া যতটুকু লাগে আর কি আইডিয়া মতো দিছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে কিছু সময় রেস্টে রেখে দেবো, দিয়ে তারপরে পিঠাগুলো আমি বানিয়ে নেব। যারা এত সময় পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন আর ধৈর্য ধরে আমার বকবকানি শুনছেন, অথচ একটা লাইক দিতেই ভুলে গেছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার এই কষ্ট করে ভিডিও করাটাই সার্থক হবে। আসলে একটা লাইক দিতে না কোনো টাকা পয়সা লাগে না। অনেকে হয়তো ভয় পায় যে লাইক দিলে কি হবে না হবে, সবাই ভিডিও যারা করে তারা শুধু লাইক চায় কেন, হয়তো লাইক দিতে গেলে আমার কোনো ক্ষতি হবে। তো আসলে তা না, বিষয়টা অনেকেই ভুল বোঝে। আসলে লাইক দিলে না আপনার কোনো ক্ষতিই হবে না, বরঞ্চ আমার আরও একটু লাভ হবে। যে এই যে কষ্ট করে আমি ভিডিওটা করি, আসলে একটা ভিডিও করতে না অনেক কষ্ট লাগে, অনেক সময় নষ্ট হয়। যেহেতু সবারই ঘর সংসার আছে, কাজ করতে হয়, সেহেতু এই ভিডিওর পিছনে সময় দিতে গেলে অনেকটা সময় নষ্ট হয়। মানে যে কাজ আমি 5 মিনিটে করব সে কাজ আমার 10 মিনিট সময় লাগে, ডাবলেরও বেশি সময় লাগে একটা ভিডিও করতে গেলে, সেই কাজে দেরি হয়। তারপর এক্সট্রা করে ভিডিওর পিছনে, ভিডিও এডিটের পিছনে সময় দিতে হয়, আসলে অনেকটা সময় ব্যয় করি। তো আপনাদের একটু বিনোদনের জন্যই, আর সেইটার জন্যই আর কি একটা লাইক চাওয়া। আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে কিংবা আমার ভিডিওর মধ্যে কোনো কাজ, কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, আজকেই প্রথম দেখছেন আমার চ্যানেলটি, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন, তাহলে আমার দেওয়া ভিডিওর সবগুলো নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আপনি যখন সময় পাবেন তখন ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আমি এখানে কিছু পরাটা বানিয়ে রাখছি,
প্রতিদিন সকালবেলা আসলে পরাটা বানানোর সময় পাওয়া যায় না। ওরা যেহেতু কোচিংয়ে চলে যায় সকালে উঠেই, তো এভাবে বানিয়ে রাখলে সকালবেলা ওদেরকে ভেজে দিলে ওরা খেয়ে চলে যেতে পারে, আর নইলে না খেয়ে তো চলে যাবে। এই জন্য আর কি আমি এভাবে রাতে পরাটা বানিয়ে রাখি, 1 সপ্তাহ চলে যায়। অনেকগুলো আর কি বানিয়ে রাখি একসঙ্গে করে, যাতে 1 সপ্তাহ যায়। আর এখন তো গ্যাস থাকে না, আসলে চাইলে যে কোনো সময় আমি কোনো কিছু রান্না করতে পারি না, এই কারণে আরও অনেক ঝামেলা হয়ে গেছে। এই যে পরাটাগুলো আমি বানিয়ে তারপরে একটু হালকা সেকে এইভাবে এই যে ফ্যানের নিচে রেখে দিছি, ঠান্ডা হলে তারপর আমি উঠিয়ে রাখবো। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।